নমস্কার। আরও একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আজ আলোচনা করব সম্পূর্ণ ফেব্রুয়ারি 2026 কর্কট রাশি অর্থাৎ ক্যান্সার সাইনের মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসে নবগ্রহ কর্কট রাশির মানুষদের উপরে কোন কোন দিক থেকে কি ভাবে প্রভাব বিস্তার করবেন তারই সম্ভাব্য রাশিফল নিয়ে আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। ফেব্রুয়ারি মাসের শুরুতে আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করবেন কেতু গ্রহ, আপনাদের সপ্তম ভাবে একত্রে অবস্থান করবেন রবি, মঙ্গল, বুধ এবং শুক্র গ্রহ। অষ্টম ভাবে রাহু, আপনাদের নবম ভাবে অবস্থান করছেন কর্মফলদাতা শনিদেব, আর আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করবেন দেবগুরু বৃহস্পতি। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করব। ফার্স্ট হাউস থেকে আমাদের স্বাস্থ্যকে বিচার করা হয়, আমাদের পার্সোনাল লাইফকে বিচার করা হয়। ফার্স্ট হাউস অর্থাৎ আমি নিজে। তো এখানে ফার্স্ট হাউসের লর্ড চন্দ্র, চন্দ্রপতি 2.25 দিন অর্থাৎ প্রতি 54 ঘন্টা অন্তর রাশি পরিবর্তন করেন। চন্দ্রের ঘরে নেগেটিভ তেমন কোনো গ্রহের প্রভাব থাকছে না, তো স্বাস্থ্য মোডের উপরে আপনাদের ভালো থাকবে। মেজর কোনো ইস্যুর সম্ভাবনা যদিও থাকছে না, তবুও দেখুন এখানে ফেব্রুয়ারি মাসের 8-10 তারিখের পরবর্তী সময়ে স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে কিন্তু একটু সিরিয়াস আপনাদের হয়ে যেতে হবে। প্রথমত 8-10 তারিখের পরবর্তী সময়ে কাফ কোল্ডের সমস্যা, চোখ কান গলা সংক্রান্ত কিছু প্রবলেম, ডেন্টাল কিছু প্রবলেম অথবা শ্লেষ্মা সংক্রান্ত কিছু প্রবলেম আপনাদের দেখা দিতে পারে। বুকের দিক থেকে ভোগান্তির সম্ভাবনা রয়েছে। 23 তারিখের পরবর্তী সময়ে পেটের দিক থেকে ভোগান্তির সম্ভাবনা রয়েছে। তো এই সংক্রান্ত দিকগুলো থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন, না হলে কিন্তু প্রবলেম তৈরি হতে পারে। স্বাস্থ্যের দিক থেকে ভোগান্তির একটা সম্ভাবনা রয়েছে, তবে আবারও বলছি মেজর কোনো সম্ভাবনা নয়, কারণ এখানে আপনাদের রাশি ভালোই থাকছে। এডুকেশনের কথা যদি বলা হয় সেক্ষেত্রে ফিফথ হাউস থেকে আমাদের এডুকেশনকে বিচার করা হয়। ফোর্থ হাউসের লর্ড, ফিফথ হাউসের লর্ড উভয়ই আপনাদের সপ্তম ভাবে অবস্থান করছেন, তবে আপনাদের অষ্টম ভাবে প্রবেশ করবেন। দেখুন ফেব্রুয়ারি মাসের 6 তারিখের পরবর্তী সময়ে পড়াশোনা সংক্রান্ত দিক থেকে একটু সিরিয়াস থাকতে হবে যারা কর্কট রাশির বিদ্যার্থী আছেন, কারণ অষ্টম ভাবে রাহু অবস্থান করছেন। পড়াশোনার দিক থেকে মন ডাইভার্ট করবেন। অনলাইন, ডিজিটাল, অনলাইন গেম এই সংক্রান্ত দিকে কিন্তু বিদ্যার্থীদের আকর্ষণ বাড়তে দেখা যাবে। তো এখানে 5-6 তারিখের পরবর্তী সময়ে বিদ্যার্থীদের একটু পড়াশোনার দিক থেকে এফোর্ট বাড়াতে হবে। বিশেষ করে কোনো এক্সাম যদি থাকে, কোনো কম্পিটিশন যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু পড়াশোনার দিক থেকে সিরিয়াস অবশ্যই থাকতে হবে, না হলে প্রবলেম তৈরি হতে পারে। একই সাথে দেখুন যদি পড়াশোনার দিক থেকে কিছু পরিবর্তন আনতে চান সেক্ষেত্রে ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক পর্যন্ত সময়টা আপনাদের জন্য মোটের উপরে ভালো থাকবে। এই সময়ের মধ্যে এডুকেশনাল যে কোনো ডিসিশন আপনি অবশ্যই গ্রহণ করতে পারেন। এবার রিলেশন। ফিফথ হাউস থেকে রিলেশনকে বিচার করা হয়, আর ফিফথ হাউসের লর্ড মঙ্গল গ্রহ, আর মঙ্গল আপনাদের সপ্তম ভাবে অবস্থান করছেন, তবে অষ্টম ভাবে প্রবেশ করবেন কবে? 23শে ফেব্রুয়ারি। 23শে ফেব্রুয়ারির আগে পর্যন্ত রিলেশনের জায়গাটা আপনাদের ভালো থাকবে, তবে একটু প্রবলেমও থাকবে। কোন কোন দিক থেকে? দেখুন মঙ্গলের সাথে রবি অবস্থান করছেন, তো আপনাকে আপনার পার্টনার ডমিনেট করার চেষ্টা করবে। আপনি তার কথা শুনে চলুন, এই নিড তার মধ্যে আপনি লক্ষ্য করতে পারবেন। কখনো আপনার পার্টনারের মধ্যে একটু ছেলে মানুষই আপনি লক্ষ্য করতে পারবেন। তো ওভারঅল আপনাদের রিলেশনের দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। বিশেষ করে 23 তারিখের পরবর্তী সময়ে রাহুর সাথে মঙ্গল অবস্থান করবেন, আর সেটা কোথায়? অষ্টম ভাবে। অষ্টম ভাব শুভ হয় না, অষ্টম ভাবকে আমাদের জীবনের যত বাধা বিপত্তির উৎস বলে ধরা হয়। অষ্টম ভাব এমন একটি ঘর যেখান থেকে আমাদের জীবনের যত বাধা বিপত্তি আসে, প্রবলেম তৈরি হয়, চোট আঘাত লাগে। অষ্টম ভাবে রাহু অবস্থান করছেন, চোট আঘাতের দিক থেকেও কিন্তু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। আর বিশেষ করে 23 তারিখের পরবর্তী সময়ে আপনার যিনি পার্টনার আছেন তার দিক থেকে কিন্তু সিরিয়াস থাকতেই হবে। অকারণ ঝগড়াঝাটি, অকারণ সন্দেহবাতিকতা, পার্টনারের চোট আঘাত লাগার সম্ভাবনা তৈরি হতে পারে। তো ওভারঅল রিলেশনের দিক থেকে একটু সিরিয়াস অবশ্যই থাকার চেষ্টা করবেন। দাম্পত্য জীবনের কথা যদি বলা হয় সেক্ষেত্রে সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে? আপনাদের সপ্তম ভাবের লর্ড কর্মফলদাতা শনিদেব আপনাদের নবম ভাবে অবস্থান করছেন। তো এখানে দাম্পত্য জীবন আপনাদের ভালোই থাকবে। দাম্পত্য সংক্রান্ত দিক নিয়ে মেজর কোনো ইস্যুর সম্ভাবনা থাকছে না। আপনি দাম্পত্য জীবনের দিক থেকে ভাগ্যের সাপোর্টই পাবেন।
তো দাম্পত্য জীবন ওভারঅল আপনাদের ভালো থাকবে সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসের মধ্যে। দেখুন, নবম ভাব থেকে যেহেতু আপনাদের লং ট্রাভেলকে বিচার করা হয়, দুজনে মিলে যদি দূরে কোথাও ঘুরতে যেতে চান তার জন্য ভালো সময় থাকবে। আপনার পার্টনার কেরিয়ার হোক কিংবা স্বাস্থ্য, সমস্ত দিক থেকেই ভাগ্যের সাপোর্ট অবশ্যই পাবেন। তো ওভারঅল দাম্পত্য জীবন আপনাদের ভালোই থাকবে। দাম্পত্য সংক্রান্ত দিক থেকে মেজর কোনো ইস্যুর সম্ভাবনা থাকবে না। ভাগ্যের কথা যদি বলা হয় সেক্ষেত্রে নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়। নবম ভাবের লর্ড আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন। তিনি কে? দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি আমাদের সেভিংসের কারক হয়ে যেহেতু আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন, ভাগ্যের দিক থেকে ফল পেতে কিন্তু একটু প্রবলেম আপনাদের তৈরি হতে পারে। ভাগ্যের দিক থেকে অনেকাংশে আপনি পিছিয়ে থাকতে পারেন, অর্থাৎ হঠাৎ কোনো প্রাপ্তি যোগ, হঠাৎ করে কিছু না চেয়েই প্রাপ্তি হয়ে যাওয়া, এই সংক্রান্ত দিকগুলো আপনাদের খুব ভালো থাকবে না। পরিশ্রম করে জীবনে সফল হতে হবে। হঠাৎ করে কিছু এমন কিছু ঘটে গেল যেটা থেকে আমাদের জীবনে অনেক কিছু বড় পরিবর্তন আসলো, এটার সম্ভাবনা কিন্তু কম যতদিন দেবগুরু আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করবেন। আর এখানে দেখুন, নবম ভাবে কর্মফলদাতা শনি অবস্থান করছেন। তো বর্তমানে কিন্তু স্ট্রাগল আপনাদের রয়েছে, এটা থাকবে যতদিন দেবগুরু বৃহস্পতি রাশি না পরিবর্তন করছেন। কারণ এখনো বেশ কিছুদিন শনি আপনাদের নবম ভাবে অবস্থান করবেন। তবে পরিশ্রম করলে আপনি পরিশ্রমের ফল অবশ্যই পাবেন, ভাগ্যের সাপোর্টও পাবেন। দেবগুরু বৃহস্পতি দ্বাদশ ভাবে তাদের জন্য শুভ ফলদায়ক হবেন যারা বিদেশি কোনো সংস্থায় চাকরি করছেন, যারা বিদেশে আছেন, অথবা বিদেশ থেকে যাদের ইনকাম আসে। বিদেশ ভ্রমণের যোগ আপনাদের তৈরি হতে পারে। তবে এই সময় ভাগ্যের ফল পেতে একটু সময় আপনাদের লাগবে, একটু অপেক্ষা আপনাদের করতে হবে। বর্তমান সময়ে বাবার দিক থেকেও একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। বাবার সাথে মানসিক দিক থেকে দূরত্ব তৈরি হতে পারে। এই সময়টা তাদের জন্য ভালো সময় থাকবে যারা উচ্চশিক্ষার সাথে যুক্ত আছেন, বিদেশে থেকে যারা পড়াশোনা করছেন। লং ট্রাভেল হওয়ার পূর্ণ সম্ভাবনা থাকবে। ঘর পরিবারে কোনো শুভ কার্য, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যদি করতে চান সেটা আপনি অবশ্যই করতে পারেন। কর্মজীবনের কথা যদি বলা হয় সেক্ষেত্রে দশম ভাব থেকে কর্মজীবনকে বিচার করা হয়। আপনাদের দশম ভাবের লর্ড মঙ্গল গ্রহ, আর মঙ্গল আপনাদের সপ্তম ভাবে অবস্থান করছেন। 23 তারিখের পরবর্তী সময়ে আপনাদের অষ্টম ভাবে প্রবেশ করবেন। 23 তারিখের আগে পর্যন্ত কর্মজীবন আপনাদের ভালো থাকবে। এই সময় কর্মজীবনের দিক থেকে বড় কোনো পরিবর্তন আসার সম্ভাবনা আছে। এই সময় নিজের কাজ, নিজের স্কিলকে অবলম্বন করে আপনি জীবনে বড় কোনো সফলতাও পেতে পারেন। তো এই সময়টার মধ্যে আপনি চেষ্টা করুন, সফল অবশ্যই হবেন। কর্মজীবনে এই সময় বড় কোনো পরিবর্তন আসতে পারে। চাকরির চেষ্টা যারা করছেন আপনাদের জন্যও ভালো সময় থাকবে। তবে 23 তারিখের পরবর্তী সময়টা কিন্তু চ্যালেঞ্জিং নিশ্চিতভাবে থাকবে, আর সেটা আপনি নিজেই লক্ষ্য করতে পারবেন। ব্যবসার কথা যদি বলা হয় সেক্ষেত্রে সপ্তম ভাব থেকে ব্যবসাকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ড ভালো অবস্থাতে আছেন, বুধের অবস্থান ভালো আছে, তবে বুধ অষ্টম ভাবে প্রবেশ করবেন। দেখুন, একটাই কথা বলবো, যারা ব্যবসায়ী আছেন ব্লাইন্ড ট্রাস্ট কাউকে করতে যাবেন না। বুধ ব্যবসার কারক হয়ে যেহেতু রাহুর সাথে অবস্থান করবেন, ছলনা বিশ্বাসঘাতকতার শিকার কিন্তু আপনি হতে পারেন। ব্যবসার দিক থেকে যে কোনো বড় ইনভেস্টমেন্ট ভালো করে ভাবনা চিন্তা করে তবেই করবেন, না হলে কিন্তু লস আপনার হতে পারে। আপনি ভুল ইনভেস্টমেন্ট করে ফেলতে পারেন, আর সেখান থেকে আপনাদের লস হতে পারে। তো ব্যবসা যারা করেন, ডেলি ইনকামের সাথে যারা যুক্ত আছেন, কিংবা পার্টনারশিপ যারা করেন, আপনাদের চোখ কান খোলা রাখতেই হবে। তবে ব্যবসা নিয়ে ভয়ের যে কোনো কারণ আছে সেটা কিন্তু নয়। সপ্তম ভাবের লর্ড যেহেতু আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করছেন, ব্যবসাতে ভাগ্যের সাপোর্ট তো আপনি অবশ্যই পাবেন। সেদিক থেকে কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না। এই সম্বন্ধে কোনো ডাউট নেই যে ব্যবসা আপনাদের ভালো চলবে। তবে ব্যবসাতে ইনভেস্টমেন্ট, ব্যবসাতে পার্টনারশিপ, কাউকে অন্ধবিশ্বাস করা, এই সংক্রান্ত দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। বাদ বাকি সব দিক আপনাদের ভালোই থাকবে। তো কি উপায় অবলম্বন করবেন? প্রথমত দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র জপ করবেন। সেটা কি? ওম গ্রাম গ্রীম গ্রোম শাহ গুরুবে নমঃ, রোজ 108 বার উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন। সম্পূর্ণ 2026 সাল পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।